In English grammar, articles are words that define a noun as specific or unspecific. There are two types of articles. Articles দুটি টাইপের, এক ডেফিনেট, দুই ইনডেফিনেট। ডেফিনেট আর্টিকেল হলো দা, যেটি নিশ্চিত ও নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয়। আর ইনডেফিনেট হলো আ অর অ্যান, এটি অনিশ্চিত ও একটি বোঝাতে ব্যবহার করা হয়। ডেফিনেট আর্টিকেল কে তাহলে দা। এটি পাঠক বা শ্রোতার কাছে পরিচিত একটি নির্দিষ্ট বিশেষ্য মানে নাউন বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ দেখো, ক্যান ইউ পাস মি দ্য বুক অন দ্য টেবিল। এখানে বুকটা স্পেসিফিক, তুমি কি আমাকে টেবিলের উপর থেকে বইটি দিতে পারো। তাহলে এখানে এই বইটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এই বইটি সে চাইছে, সেই জন্য এখানে বুকের আগে কিন্তু দা বসেছে। বুকটা যেহেতু একটা নাউন, তো নাউনের ক্ষেত্রে কি বসেছে, দা বসেছে। ওকে, এরপর দেখো 2 নম্বর বাক্যে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়, উঠে। তাহলে এখানে দেখো, এটা একটা নির্দিষ্ট, সূর্য পূর্ব দিকে উঠে, তাই তো। তাহলে সেই জন্য এখানে ইস্টের আগে কে বসেছে, দা বসেছে। 3 নম্বর দেখো, দিস ইজ দ্য ওয়াচ। এটি হচ্ছে স্পেসিফিক ওয়াচ। এই ওয়াচটি মানে এই ঘড়িটি বিশেষ একটি ঘড়ি, যেটি তোমার বাবা তোমাকে উপহার হিসাবে দিয়েছিল তোমার জন্মদিনে। তাহলে সেই জন্য ওয়াচের আগে কে বসেছে, দা বসেছে, কারণ এটি একটি বিশেষ বোঝাচ্ছে। 4 নম্বর দেখো, দ্য ওল্ড লেডি ইজ মাই মাদার। তাহলে এখানে ওল্ড লেডিটা কে না, আমার মা। তাহলে আমার মাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু এখানে দা বসেছে। 5 নম্বর দেখো, দ্য রোজ ইজ রেড। এখানে কি বলা হচ্ছে না, একটি বিশেষ গোলাপের সম্বন্ধে বলা হচ্ছে। গোলাপ সাধারণত লাল হয়। দেখো এখানে কেন দা বসলো, কারণ এই গোলাপটি বিশেষ একটি লাল গোলাপ, যেটি তোমার বন্ধু বা বান্ধবী তোমাকে উপহার হিসাবে দিয়েছিল। তাহলে সেই জন্য এখানে দা বসেছে, কারণ ওই গোলাপটিকেই নির্দিষ্ট করে বোঝাচ্ছে। দা কার সঙ্গে বসবে, রিভার্স, কোনো নদীর নামের আগে কিন্তু দা বসবে। যেমন দা গঙ্গেজ, দা যমুনা, দা ভাগীরথী। তাহলে এই যে সমস্ত নদী আছে, সেই সব নদীর আগে কিন্তু দা বসবে। তারপর দেখো, হোলি বুকস মানে ধর্মগ্রন্থ। যেমন হিন্দুদের যদি বলা হয় তাহলে দা গীতা, তাহলে গীতার আগে কে বসছে, দা বসছে। তাহলে এগুলো হচ্ছে কি না, ধর্মগ্রন্থ। তারপরে দেখো দা রামায়ণা, তাহলে এই রামায়ণের আগেও কিন্তু কি বসছে, দা বসছে। এরপর দেখো নিউজ পেপারের আগেও কিন্তু দা বসে। যেমন দা হিন্দুস্তান টাইমস, দা এবিপি আনন্দ, দা নিউজ বাংলা, দা 18 বাংলা, দা 24 ঘন্টা। তাহলে এই সব নিউজ পেপারের আগেও কিন্তু কি বসে না, দা বসে। আবার পুরো ক্লাসকে দেখানোর জন্যও কিন্তু দা ব্যবহার করা হয়। যেমন ধরো দা হাউজেস, মানে এখানে পুরো সকল এই বিশ্বতে সকল বাড়ি আছে, সে সকল বাড়িকে বোঝাচ্ছে। তাহলে সেই জন্য কিন্তু দা বসেছে। আবার দেখো দা ডগস, এখানে যতগুলি কুকুর আছে ততগুলি কুকুরকে বোঝাচ্ছে, তাহলে দা ডগস।
এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, এটি মনে রাখতেই হবে, ম্যান আর উমেনের ক্ষেত্রে কিন্তু দা হবে না, কোনো মতেই দা হবে না। ঠিক আছে, এরপর দেখো দা কার সঙ্গে বসবে না। কান্ট্রিজ মানে যে সমস্ত দেশগুলি আছে, দেখো কি বলছে, দা কান্ট্রিজ কখন বসবে। এটি ব্যবহার করতে হবে যখন নির্দিষ্ট কিছু দেশের কথা বলা হচ্ছে যেগুলি শ্রোতার পরিচিত বা আগে উল্লেখ করা হয়েছে। যেমন দ্য কান্ট্রিজ ইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাভ এগ্রিড টু আ নিউ পলিসি। তাহলে এখানে ইউরোপিয়ান যে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন কি করেছে না একটি নিউ পলিসিতে কি করেছে না সম্মতি দিয়েছে। তাহলে সেই জন্য এখানে এই কান্ট্রিজের ক্ষেত্রে, এই ইউরোপিয়ানের ক্ষেত্রে এই কান্ট্রিজটার আগে কিন্তু দা বসেছে। আবার দেখো কান্ট্রিজ ব্যবহার করতে হবে যখন দেশে সাধারণভাবে কথা বলা হচ্ছে বা নির্দিষ্ট করে কোনো দেশকে বোঝানো হচ্ছে না, তখন কিন্তু দা বসে। যেমন কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট ডিফারেন্ট হলিডেজ। তাহলে এখানে দেখো এই যে কান্ট্রিজ আছে, কান্ট্রিজ এবং ওয়ার্ল্ডের আগে কে বসেছে, ওয়ার্ল্ড কে বসেছে না দা বসেছে। তাহলে এই ওয়ার্ল্ড মানে এই বিশ্বকে বোঝাচ্ছে, এখানে কোনো দেশের কথা কিন্তু বোঝাচ্ছে না, সেই জন্য এখানে কিন্তু কি বসেছে, দা বসেছে। ক্লিয়ার? এরপর দেখে নাও ইন্ডিয়া, ইন্ডিয়ার আগে কি দা বসবে? বসবে না। আমরা কি এরকম বলি যে দা ইন্ডিয়া, বলি কি? বলি না। তাহলে আবার দেখো ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, আমরা কি বলি দা বেঙ্গলি, দা ইংলিশ, এরকম করে বলি কি? বলি না। তাহলে ভাষার ক্ষেত্রেও কিন্তু ভাষার আগেও দা বসবে না। স্টিক্সের আগেও কিন্তু দা বসবে না। রোডসের আগেও দা বসবে না। কোনো নামের আগেও দা বসবে না। দিল্লি, দিল্লির আগেও কিন্তু দা বসবে না। এই ক্ষেত্রে দেখো ইউএসএ তে কিন্তু দা বসবে। কারণটা কি না এটি একটি গ্রুপ বোঝাচ্ছে, সেজন্য এখানে কিন্তু দা বসছে। নেক্সট দেখো ইনডেফিনিট আর্টিকেল আ অর এন কোথায় বসবে? তাহলে আ হচ্ছে একটি অনির্দিষ্ট নাউন উল্লেখ করে একটি কনসোনান্ট ধ্বনির দিয়ে শুরু হওয়ার যে শব্দ আছে সেই শব্দের আগে ব্যবহৃত হবে। উদাহরণস্বরূপ দেখে নাও, দিস ইজ আ বিউটিফুল ড্রেস। তাহলে এই যে বিউটিফুল ড্রেস, বিউটিফুলের আগে কে বসলো? আ বসলো। কেন? কারণ বিটা হচ্ছে কি কনসোনান্ট। ওকে, নেক্সট দেখো দিস ইজ আ টয়। তাহলে এখানে টয়ের আগেও কে বসেছে না আ বসেছে। কেন? কারণ টিটা কনসোনান্ট। দিস ইজ আ ওয়াচ। ওয়াচের আগেও কিন্তু এখানে আ বসেছে। কেন? কারণ ডাব্লিউটা কি বোঝাচ্ছে? ডাব্লিউটা হচ্ছে একটা কনসোনান্ট বোঝাচ্ছে। কিন্তু এর আগে তোমরা দেখেছো যে ওয়াচের আগে দা বসেছে। দিস ইজ দ্য ওয়াচ। কেন হয়েছিল সেটা? কারণ সেটা বিশেষ ঘড়ি বোঝাচ্ছিল, আর এখানে কিন্তু বিশেষ ঘড়ি বোঝাচ্ছে না, সেই জন্য এখানে আ বসেছে। কনসোনান্ট যেহেতু ডাব্লিউ, ওয়াচের ডাব্লিউ হচ্ছে কনসোনান্ট, সেই জন্য আ বসেছে। তারপর দেখো আ বয়, একটি ছেলে। তাহলে এখানে বিটা কি কনসোনান্ট, তাহলে সেই জন্য কিন্তু আ বসেছে। আ স্টুডেন্ট, একটি ছাত্র বা একটি ছাত্রী। তাহলে এখানে দেখো আ বসেছে স্টুডেন্টের আগে। কেন? কারণ এসটা হচ্ছে কনসোনান্ট। নেক্সট দেখে নাও এন কোথায় বসবে। এন কোথায় বসে না এন ইউজড বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন with a vowel sound, also referring to a non-specific noun। কি বলছে না একটি অনির্দিষ্ট নাউন উল্লেখ করে একটি
ভাওয়েল ধ্বনি দিয়ে শুরু হওয়া শব্দের আগে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ দেখো অ্যান আমব্রেলা, তাহলে এই যে আমব্রেলা, তাহলে আমব্রেলার যে ইউটা আছে এটা তো একটা ভয়েল। আমরা জানি ভয়েল কটি? 5টি। কি কি? এ, ই, আই, ও আর ইউ। তাহলে এখানে ইউটা যেহেতু ভয়েল, সেই ভাওয়েলের জন্য কিন্তু এখানে কি বসেছে? অ্যান বসেছে, অ্যান আমব্রেলা। তারপর দেখো কি আছে না অ্যান অ্যাপেল। কেন এখানে অ্যান বসেছে? কারণ এটা ভাওয়েল আছে। তারপর দেখো অ্যান এগ। কেন এখানে অ্যান বসেছে? কারণ এটা ভাওয়েল আছে, সেই জন্য এখানে অ্যান বসেছে। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতেই হবে, যদি ওয়ার্ডটি ভাওয়েল দিয়ে শুরু হয় আর তার উচ্চারণ বাংলার ইউ এর মতো হয়, তাহলে কিন্তু এ বসবে। অ্যানের পরিবর্তে কি বসবে? এ বসবে। তাহলে দেখো উদাহরণস্বরূপ আ ইউনিভার্সিটি, তাহলে ইউটা তো ভাওয়েল, কিন্তু এখানে তো অ্যান বসতো। কেন অ্যান বসলো না? কারণ এই যে নিয়মে বলে দেওয়া আছে যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে সেখানে অ্যানের পরিবর্তে আ বসবে, সেই জন্য আ বসেছে। আ ইউনিভার্সিটি, আ ইউনিক, আ ইউনিক। তারপরে দেখো আ ইউজ। এরপর আরও কয়েকটি বাক্য দিয়ে দেখে নেব আ আর অ্যান কোথায় বসে। চলো দেখে নেওয়া যাক। হি ইজ অ্যান আননোন গাই। তাহলে এখানে অ্যান কেন এলো? কারণ ইউ আছে, ইউ কি? ভাওয়েল, সেই জন্য এখানে কি বসেছে? অ্যান এসেছে। আর ইউটা কি ইউ এর মতো উচ্চারণ করছে? না, আয়ের মতো উচ্চারণ করছে, সেই জন্য এখানে কি হয়েছে? অ্যান হয়েছে। সি ইজ অ্যান এডুকেটেড পারসন। তাহলে এখানে কেন অ্যান হলো? কারণ এখানে ইটা ভাওয়েল আছে। তারপর দেখো দিস ইজ আ ইউনিফর্ম রুল। তাহলে এখানে কেন অ্যান হলো না? তোমাদের মনেই প্রশ্নটা জাগতে পারে, কেন অ্যান হলো না? কারণ দেখো কি বলেছিলাম আগে, যে ইউনিফর্ম রুল, দেখো ইউনিফর্মটা ইউ এর উচ্চারণ কেমন হচ্ছে? ইউ এর মতোই হচ্ছে, সেই জন্য এখানে অ্যান এর পরিবর্তে কি বসেছে? আ বসেছে। ঠিক আছে। নেক্সট দেখো মাই ফাদার ইজ অ্যান এমবিবিএস ডক্টর। তাহলে এখানে কেন আ বসলো না? কারণ এম তো কনসোনান্ট। তাহলে কেন বসলো না? কারণ কোনো ডিগ্রির ক্ষেত্রে দেখো যদি এখানে উচ্চারণটা কার মতো হচ্ছে, এমটা প্রথমে কে আসছে? এ আসছে, আ আসছে, সেই জন্য এখানে অ্যান হয়েছে। ঠিক আছে। নেক্সট দেখো ইউ আর নট অ্যান আগলি গার্ল। তাহলে এখানে দেখো ইউটা কি? ভাওয়েল, সেই জন্য এখানে অ্যান এসছে। এরপর দেখো কিছু ক্ষেত্রে এইচ এর উচ্চারণ সাইলেন্ট থাকে, মনে হয় যেন ভাওয়েল দিয়ে শব্দটি শুরু হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু অ্যান বসবে। উদাহরণস্বরূপ দেখো সৌরভ ইজ অ্যান অনেস্ট পারসন অ্যান্ড অলওয়েজ টেলস দ্য ট্রুথ। সৌরভ হলো এমন একটি ব্যক্তি যে কি বলে না, সব সময় সত্যি কথা বলে। তাহলে এই যে এটা তো উচ্চারণ কি আছে, কি হচ্ছে? অনেস্ট, এই সাইলেন্ট থাকছে, সেই জন্য এখানে কি হয়েছে? অ্যান হয়েছে। ক্লিয়ার? এরপর দেখো ইউ এর উচ্চারণ বাংলায় এ বা আয়ের মতো হলে কি হয়? অ্যান ব্যবহৃত হয়। যেমন অ্যান আমব্রেলা, অ্যান আনসার্টেন। ঠিক আছে। ও এর উচ্চারণ যদি বাংলায় ওয়ার মতো হয় তাহলেও কিন্তু এ বসবে। ঠিক আছে। দেখো যেমন আ 1 রুপি কয়েন, আ 1 রুপি কয়েন। কেন এখানে আ বসলো? কারণ ওয়ানের ওটা কার মতো উচ্চারণ হচ্ছে? ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, সেই জন্য এখানে আ বসেছে। ক্লিয়ার? এরপর আমরা দেখে নিই আজ আমরা কি শিখলাম, কি পয়েন্টস এবং সামারিটা দেখে নাও। দা
কোথায় বসবে? পাঠক বা শ্রোতার কাছে পরিচিত একটি নির্দিষ্ট বিশেষ্য নাউন বোঝাতে ব্যবহৃত হয় এটি, যেমন নদী, খবরের কাগজ, ধর্মগ্রন্থ, দল ও বিশেষ কিছু বোঝালে তার আগে কিন্তু কি বসবে না দা বসবে। ঠিক আছে, চলো পরেরটা দেখো কি আছে। আ কনসোনান্ট, আ কোথায় বসবে না কনসোনান্ট ধ্বনি দিয়ে শুরু হওয়া শব্দের আগে কিন্তু আ বসবে। অ্যান, অ্যান কোথায় বসবে? অ্যান হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু হওয়া শব্দের আগে অ্যান বসবে। যদি, তারপর দেখো যদি ওয়ার্ডটি ভাওয়েল দিয়ে শুরু হয় তার উচ্চারণ বাংলার ইউ এর মতো হলে আ বসবে। এইচ এর উচ্চারণ সাইলেন্ট থাকতে মনে হয় ভাওয়েল দিয়ে শব্দটি শুরু হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু অ্যান বসবে। তারপর দেখো ইউ এর উচ্চারণ বাংলায় যদি আয়ের মতো হয় তাহলেও কিন্তু অ্যান ব্যবহৃত হবে। ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে কিন্তু এখানে কি বসবে? আ বসবে। ক্লিয়ার? তাহলে যদি কোনো ডাউট থাকে তো আমি আরও একটি আর্টিকেলের প্র্যাকটিস করার জন্য কোশ্চেন সহ একটি ভিডিও নিয়ে আসব, সেখানে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ, ততক্ষণের জন্য ভালো থাকো এবং পড়তে থাকো।